السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করব, যিনি আমাদের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ফলে আমরা সকলেই আলহামদুলিল্লাহ বলি। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে যে যারা ঈদে মিলাদুন নবী এটাকে জায়েজ মনে করেন, তাদের কিছু সংশয় রয়েছে, সেই সংশয়গুলো তুলে ধরা এবং তার উত্তর। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বিদআতটি এত প্রচলিত হয়েছে যে মানুষ এটাকে দিনের অংশ মনে করতে শুরু করেছে। ফলে এই ব্যাপারে আমাদের সকলের সুস্পষ্ট ধারণা থাকা উচিত যে শরীয়তের আলোকে আসলে এটা কি। এমনিতে এই বিষয়টি প্রশস্ত বিষয়, কয়েক দিক দিয়ে কথা বলা যেতে পারে। তবে আজকের যে বিষয়টি সেটি হচ্ছে যে তাদের সংশয় কি, যারা জায়েজ মনে করে ঈদে মিলাদুন নবী, তাদের সংশয় কি, তারা কি জিনিসকে লক্ষ্য করে এই ঈদে মিলাদুন নবী পালন করে, আর এর উত্তর কি হবে। তো অনেকগুলো সংশয় তাদের হাস্যকর, যার কোনো মূল্য নেই। তারপরও সেগুলো বলে আমরা কিভাবে তাদেরকে বুঝাতে পারি সেটা জানার চেষ্টা করব। ঈদে মিলাদুন নবী আসলে এখানে তিনটি শব্দ আছে, একটি ঈদ, একটি মিলাদ, একটি নবী। ঈদ মানে ঈদ, যে ঈদ আমরা পালন করি, যেটা বারবার ফিরে আসে, খুশির দিন, আনন্দের দিন হয়, তাই না? আর ঈদকে এই জন্য বলা হয় যে সেটা বারবার একই সময়ে ফিরে আসে। আর মিলাদ মানে জন্ম দিন, জন্মের দিন, বুঝলেন? আর নবী 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 মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন পালন করা, জন্ম দিবস পালন করা। তো তাদের সংশয়ের মধ্যে প্রথম যেটা সংশয় হচ্ছে যে তারা বলে ইয়াউমে আশুরা। ইয়াউমে আশুরা বুঝেন তো? ইয়াউমে আশুরা তথা মুহররম মাসের 10 তারিখের যে সিয়াম পালন করা হয়, ইয়াউমে আশুরা যাকে বলি, সেই দিনের রোজা, 10 মুহররমের রোজা রাখা কি মুস্তাহাব, উত্তম। আর এই রোজাটা কেন আমরা রাখি? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিনে মুসা আলাইহিস সালামকে এবং মুসা আলাইহিস সালামের কওমকে ফেরাউন ও ফেরাউনের কওম থেকে পরিত্রাণ দান করেছিলেন। তার শুকরিয়ার্থে সেই দিন সিয়াম পালন করা হয়, তাই না? তো ঈদে মিলাদুন নবী জায়েজপন্থীরা বলে যে আমরা যদি সেদিন সেই শুকরিয়ার্থে সিয়াম পালন করি, তাহলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে কেন আমরা ঈদ পালন করতে পারি না, কেন আমরা খুশি আনন্দ ভোগ করতে পারি না? এটা একটা তাদের সংশয়। এই কারণে তারা ঈদে মিলাদুন নবী পালন করে। তো এর কয়েক দিক থেকে উত্তর দেওয়া যেতে পারে। প্রথম দিক হচ্ছে যে এটাকে বলা হয় কিয়াস, মানে তারা কিয়াসের ভিত্তিতে ঈদ পালন করতে চায়। তারা কি বলতে চায় যে যেহেতু আমরা 10 মুহররমের শুকরিয়ার্থে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়ার্থে সিয়াম পালন করি, সেই দিনে মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামের কওমকে পরিত্রাণ দান করেছিলেন,
অনুরূপভাবে যেই দিন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম হয়েছে, যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন, সেই দিনে আমরা খুশি মানাবো, সেই দিন আমরা খুশি মানাবো। তো এই যে একটা অনুমান, তো এটা মূলত এই কিয়াস বাতিল, এরকম কিয়াস চলবে না। কেন চলবে না? একটা নতুন কথা আপনাদের জন্য মনে হবে, সেই কথাটা মনে রাখবেন যে যেমন একটি সুন্নাহ করণীয় থাকে, তাই না, করার সুন্নাত, যে আল্লাহ নবী করেছেন তাই আমরা করব, আল্লাহ নবী করেছেন তাই আমরা করব, এটাই একটা সুন্নাত। আরেকটি সুন্নাহ আছে যেটাকে আরবি ভাষায় বলা হয় as-সুন্নাহ আত-তারকিয়া, অর্থাৎ আল্লাহ নবী যেটা ছেড়েছেন সেটা আমরা ছেড়ে দেব, এটাও একটা সুন্নাহ। তো আমরা যদি কিয়াসের ভিত্তিতে সেই 10 মুহররমের রোজার উপরে কিয়াস করে এই দিন আমরা ঈদ মিলাদুন নবী মানাই, তাহলে এটা কিন্তু সুন্নাহ তারকিয়া, অর্থাৎ আল্লাহ নবী যে কখনো নিজের জন্মদিবস পালন করেনি, না সাহাবায়ে কেরাম পালন করেছেন, না তাবেঈন পালন করেছেন, কেউ পালন করেনি। তো যেহেতু তিনি এটা ছেড়ে দিয়েছেন, তো এর বিরোধিতা হবে কি হবে না? এই সুন্নাহ তারকিয়ার বিরোধী হবে। তো আল্লাহ নবী যেটা করেনি সেটা না করাও সুন্নাহ, বুঝতে পেরেছেন? সেটা না করাও সুন্নাহ, কারণ এটা না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, না সাহাবা থেকে, না তাবেঈন থেকে। এটা 4 শতাব্দীতে শুরু হয়েছে, অনেকেই বলেছেন যে 7 শতাব্দীতে। দুটো মানে তারিখ এসেছে, তো এই দুটোকে একত্রিত করতে গিয়ে আলে ওলামাগণ বলেছেন যে হয়তো 4 শতাব্দীতে যখন শুরু হয় তখন এতটা প্রসিদ্ধ লাভ করেনি, এতটা মানুষ জানতে পারেন, কিন্তু 7 শতাব্দীতে 630 না কত রয়েছে, সেই তারিখে যখন শুরু হয় তখন মানুষ বেশি এটাকে পালন করতে আরম্ভ করে। এই ক্ষেত্রে বলা হয় যে প্রথম এই শতাব্দীতে শুরু হয়েছে, বুঝতে পারলেন? দ্বিতীয়ভাবে এটার উত্তর দেওয়া যেতে পারে যে মেনে নিলাম যে এটা কিয়াস সঠিক, এটি কিয়াস সঠিক, যে তারা কোনটা কিয়াস করে যে 10 মুহররমের রোজা শুকরিয়ার্থে, আল্লাহর শুকরিয়ার্থে পালন করা হয়। তো অনুরূপভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন আমরা ঈদ পালন করব। তো এখানে যেটা উদ্দেশ্য সেটা হবে যে রোজা রাখা। কেন মাহফিল জুলুস বের করা হবে? মাহফিল জুলুস বের করা তো যাবে না। যদি কিয়াসি কেউ যদি তার উপরে অনুমান করে এটা মানতে চায়, তাহলে রোজা রাখতে পারে। কি রাখতে পারে? রোজা রাখতে পারে। আর সোমবারের দিন রোজা রাখা এমনিতেই সুন্নাহ, প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা কি সুন্নাহ। তো এই হিসাবে রোজা রাখতে পারে, কিন্তু প্রত্যেক সপ্তাহে রাখতে হবে, বছরে একদিন নয়, বছরে একদিন নয়, প্রত্যেক সপ্তাহে এটা রাখা যাবে। কিংবা বছরে একদিন যদি রাখে, যে কোনো সময় তার তৌফিক হয়েছে, ইচ্ছা হয়েছে, রাখতে পারে, কিন্তু বছরে একদিনকে এক সোমবারকে নির্ধারিত করা এটা আপত্তিকর, বুঝতে পারলেন? যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয় যে আপনি সোমবারের দিন কেন রোজা রাখেন, তো আল্লাহ নবী কি বলেন যে যাকা ইয়াউমুন উলিদতু ফিহি ওয়া বুইসতু ফিহি আও উনজিলা আলাইয়া ফিহি, যে এটা এমন এক দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি, যেই দিনে আমাকে প্রেরিত করা হয়েছে, যেই দিনে আমার উপরে নাজিল হয়েছে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ দিন। তো এই দিনে আল্লাহ নবী এটা স্পষ্ট করার পরেও কখনো কি আল্লাহ নবী ঈদ উদযাপন করেছেন? সিয়াম পালন করেছেন, নিজে সিয়াম পালন করেছেন এবং সাহাবীদেরকে তার উপরে উদ্বুদ্ধ করেছেন। তবে ওনার জন্মদিনের কারণে নয়, বরং সেই দিন সিয়াম সাধনা করা এর একটা বিশেষ ফজিলত আছে, এই জন্য আল্লাহ নবী সিয়াম সাধনা করতেন, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো তাহলে এই দুইটি উত্তর উপযুক্ত উত্তর। দ্বিতীয় সংশয় তারা বলে যে সোমবারের দিন সিয়াম রাখা, রোজা রাখা এটা মুস্তাহাব, কারণ আল্লাহ নবী সেই দিনে জন্মগ্রহণ করেছেন। তো সেই দিনে আমরা ঈদ কেন পালন করতে পারি না? সেই দিন আমরা জুলুস মাহফিল কেন বের করতে পারি না? এটা তাদের সংশয়, যে যদি তিনার জন্মদিনকে লক্ষ্য করে সিয়াম রাখা এটা মুস্তাহাব হয়, তো অনুরূপ ভাবে আমরা ঈদ কেন পালন করতে পারি না? তো এর উত্তর এটাও দুই ভাবে দেওয়া যায়, যে একটা হচ্ছে
যে এইটা এমন একটা কিয়াস, এমন একটা অনুমান যেটা সুন্নাহ বিরোধী। যেটা কি? সুন্নাহ বিরোধী। কারণ আপনাদেরকে পূর্বে বললাম সুন্নাহ তারকিয়া, মানে আল্লাহ নবী যেটা করেনি সেটা না করাই সুন্নাহ। তো এটা এমন এক সুন্নাহ তারকিয়া যা না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না সাহাবাই করেছেন, না তাবেঈন করেছেন। বুঝতে পারলেন? তাহলে এর বিরুদ্ধে যাবে। এই জন্য এই কিয়াস তার উপরে অনুমান করে ঈদ উদযাপন করা এটা বাতিল। বুঝতে পারলেন? কি বাতিল। দ্বিতীয় কারণ হচ্ছে যে যদি মেনে নেওয়া যায় যে ঠিক আছে, মানে যেহেতু সোমবার তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে লক্ষ্য করে সিয়াম সাধনা করা হয়, তো যদি এটা মেনে নেওয়া যায় তাহলে সিয়াম রাখতে হবে। ঈদ উদযাপন কেন করতে হবে? জুলুস কেন বের করতে হবে? এরকমটা তো করা নাই। সিয়াম রাখতে পারে, কি রাখতে পারে? সিয়াম রাখতে পারে। তো এটা তো তারা করে না, বরং জুলুস বের করে আরো কিছু করে তার সাথে। বুঝতে পারলেন? তৃতীয় যেটা সংশয়, তারা বলে যে বাইহাকিতে একটি রিওয়ায়াত রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃদ্ধ বয়স হয়ে যান তখন তিনি নিজের পক্ষ থেকে কি করেন? আকিকা করেন। আকিকা বুঝেন তো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মদিনে, যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিনের দিনে তিনি আকিকা করেন। তো এই থেকে বোঝা যায় যে সেই দিন ঈদ উদযাপন করা যাবে, মাহফিল বের করা যাবে তার জন্ম দিবসকে লক্ষ্য করে। বুঝতে পারলেন? এটা একটা তাদের সংশয়। তো এখানেও এই সংশয় একটা মানে হাস্যকর এটা। আর এর কয়েক ভাবে তাদেরকে উত্তর দেওয়া যেতে পারে। প্রথম কথা হচ্ছে যে যদি আমরা মেনে নিই যে এই হাদিসটা সঠিক, আগে তো দেখতে হবে যে হাদিসটা সঠিক না বেঠিক, সহিহ না যায়িফ। যদি মেনে নেওয়া যায় যে সঠিক, তাহলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ হওয়ার পরে নিজের পক্ষ থেকে আকিকা করেছেন। তো আকিকা একটা জিনিস, আর ইহতিফাল জন্মদিবস পালন করা, সেই দিনে জুলুস বের করা, এটা একটা আর একটা জিনিস, দুটো ভিন্ন ভিন্ন জিনিস নয়। তো আকিকা করতে পারে, জন্মদিবস কেন মানে জুলুস কেন বের করবে? জুলুস কেন বের করবে? বুঝতে পারলেন? এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে যে এই আকিকা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস নয়। খাস কি? আকিকা তো যে কোনো ব্যক্তি করবে আর সকলকেই করতে হবে। যদি আকিকা করতে হয় তো নিজের করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে কেন? এটা একটা বিষয়। তৃতীয় বিষয় হচ্ছে যে তাদের যে ইস্তেদলাল মানে দলিল উপস্থাপন করা অনুমান করে যে আল্লাহ নবী সেই দিনে আকিকা করেছেন, ফলে আমরা জুলুস বের করব। কি করব? জুলুস বের করব, জন্মদিবস পালন করব। তো এটা তো ওই সুন্নাহ তারকিয়ার বিরোধী না? আল্লাহ নবী করেনি তো আমরা কেন করব? সাহাবায়ে কেরাম করেনি তো আমরা কেন করব? তো তারা যেটা করেনি সেটা না করেই সুন্নাহ। বুঝলেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আরেকটি যে এই হাদিসটি সঠিক নয়, হাদিসটি সঠিক নয়। যেই হাদিসের ভিত্তিতে তারা করে কিংবা বলে থাকে যে আমরা এই কারণে করে থাকি, এই হাদিসটি সঠিক নয়, দুর্বল হাদিস। বুঝলেন? আর এর জন্য তারপরে আরেক চতুর্থ যেটা সংশয় তাদের, যে তারা বলে যে আমরা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করি কারণ আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। কি বলে? ভালোবাসি। এই ক্ষেত্রে আমরা তার জন্মদিবস পালন করে থাকি, জুলুস বের করে থাকি, আমরা একত্রিত হয়ে থাকি। তো এটার উত্তর আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আর এটা প্রত্যেক এই ধরনের যতগুলো বিদআত রয়েছে তা সেক্ষেত্রে আমরা দিতে পারি। প্রথম কথা হচ্ছে যে আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কারা ভালোবাসতো? সাহাবায়ে কেরাম, তারপরে তাবিঈন, তারপরে পরবর্তীতে যারা আছে আমাদের সালাফে সালেহ, তাই না? তো যদি এটা ভালোবাসার দিক হতো তাহলে তারা অবশ্যই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করতেন, তারা জুলুস বের করতেন, বরং এদের চাইতে বেশি অতিরিক্ত ভাবে করতেন কি করতেন না? তো তিনারা করেননি মানে এটা ভালোবাসার পরিচয় নয়, এটা ভালোবাসার পরিচয় নয়। বুঝতে পারলেন? তারপরে ভালোবাসার লক্ষণ কি? ভালোবাসার লক্ষণ কি? ভালোবাসার লক্ষণ হচ্ছে তার অনুসরণ করা, তার অনুগত্য করা। রাসূলকে যদি আমরা প্রকৃত ভালোবাসি তো তার দাবি হবে তার অনুসরণ করা। তো তার অনুসরণ যদি করতে যাই
নবীর জীবনী দেখি তো তিনি জন্মদিবস পালন করেছেন? করেননি। সাহাবায়ে কেরাম করেছেন? করেননি। তো অনুসরণ তো হচ্ছে না, বরং তার আরো বিরুদ্ধাচারণ হচ্ছে। তো এই থেকে বোঝা যায় যে এটা ভালোবাসার লক্ষণ নয়, ভালোবাসার দিক নয়। আর নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করেছেন কি করেননি, যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে আপনি বলে দিন যদি তারা আল্লাহকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। তো প্রকৃত ভালোবাসার পরিচয় হচ্ছে রাসূলের অনুসরণ, আনুগত্য করা। তো রাসূলের অনুসরণ এটাই রয়েছে যে জন্মদিবস পালন না করা, কারণ না আল্লাহ নবী জন্মদিবস পালন করেছেন না সাহাবায়ে কেরাম, বুঝতে পারলেন? আর তৃতীয় দিক হচ্ছে এর উত্তর, যে ভালোবাসা একটা একটা এমন জিনিস যেটা একটা সংক্ষিপ্ত শব্দ দ্বারাই বলা হয়, কিন্তু এই ভালোবাসার দিক কোরআন ও হাদিসে অনেক দিক বলা হয়েছে, যে কিভাবে আমরা আল্লাহ নবীকে ভালোবাসবো, তার লক্ষণ কি। তার মধ্যে অন্যতম লক্ষণ হচ্ছে তার অনুসরণ করা। আর এটা কোন দিকটা আমরা করব না সেটা নির্ধারিত করে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায়ে তারকিয়া। সুন্নায়ে তারকিয়া, সুন্নায়ে তারকিয়া বুঝতে পারছেন তো, যে যেটা আল্লাহ নবী করেননি সেটা না করা। তো এই জন্মদিবস আল্লাহ নবী করেননি, তো আমরাও করব না, বুঝতে পারলেন? তারপরে 5 নম্বর তাদের সংশয় হচ্ছে যে তারা বলে, দেখেন এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলোই শুনতে পাবেন তাদের মুখ থেকে, তো আপনার জানা থাকলে তাদেরকে বুঝাতে সুবিধা হবে, কিংবা নিজে আপনার মধ্যে একটা স্পষ্ট ধারণা থাকবে। যে তারা বলে যে অনেক উলামায়ে কেরাম এই দিনকে জন্মদিবস পালন করাকে জায়েজ বলেছেন। কি বলেছেন? জায়েজ বলেছেন। আর অধিকাংশ মানুষ এই জন্মদিবস পালন করে, তাই না? তো এই কথাটা কিন্তু চমৎকার, শুনে মানুষ পুরো ভাবিত হয়, তো ধারণা করে যে বাস্তবে তো অধিকাংশ মানুষ জন্মদিবস পালন করে, আলেম ওলামাও বলে, তো এটা তো বাতিল হলে তো এরকম হবে না। কিন্তু আসলে বিষয়টা কি? এর উত্তর আমরা তিন ভাবে দেওয়া যেতে পারে। এর উত্তর 1 নম্বর হচ্ছে যে যারা জায়েজ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করাকে যারা জায়েজ বলেছেন, তাদের তুলনায় যারা হারাম বলেছেন, কি বলেছেন? হারাম বলেছেন, বিদআত বলেছেন, তাদের সংখ্যা বেশি, তাদের সংখ্যা বেশি। আর যারা হারাম বলেছেন তারা মর্যাদার অধিকারী বেশি, তারা মর্যাদার অধিকারী বেশি। হারাম কারা বলেছেন? আমাদের সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম। সমস্ত সাহাবায়ে কেরাম এটাকে জায়েজ মনে করেননি। জায়েজ মনে করেছেন? করেননি। তাবেইন, তবে তাবেইন, যাদের ঈমানের উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন, দিয়েছেন কি দেননি? যে ফাইন আমানু, ফাইন কি বলা হয়েছে? ফাইন আমানু, যাই হোক আয়াতে এইভাবে বলা হয়েছে, যদি তারা ঈমান আনে, তো তোমরা যেভাবে ঈমান এনেছো সেভাবে ঈমান আনতে গেলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। কি হবে? তারা হেদায়েত প্রাপ্ত হবে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তো ওনারা সকলে এটাকে হারাম বলেছেন, তো ওদের কথাকে প্রাধান্য দেওয়া হবে না পরবর্তী সময়ে যারা জায়েজ বলেছেন তাদের কথাকে প্রাধান্য দিতে হবে? ওনাদের কথাকে প্রাধান্য দিতে হবে, কারণ ওনারা অনুসরণের উপযুক্ত। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। আর এটা জায়েজ কখন থেকে বলেছেন? ওই যে আপনার 4 শতাব্দীতে যদি সেটা মানেন, 360 হিজরি, অথবা আপনার 630-31 এই সময়, তো সাহাবাদের পুরো জামানা। হ্যাঁ, তো এই পুরো এই পরে যে এমন একটা জিনিসের আবিষ্কার হচ্ছে প্রায় 4 শতাব্দীর পরে। হ্যাঁ, আরেকটা আছে, দুটোই, মানে একটা 360, একটা 630 না 31 আছে, যাই হোক। তো দুটোই মানে ওলামায়ে কেরাম এই দুটোকে একত্রিত করতে গিয়ে বলেছেন যে প্রথমে যখন 360-এ এটা শুরু হয়, তখন মানে হালকা ভাবে মানুষ অতটা গুরুত্ব দেয়নি, প্রচার প্রসার সেরকমটা ঘটেনি। আর সেটা রাফিজির মাধ্যমে হয়েছিল। কার মাধ্যমে? রাফিজি, যারা শিয়াপন্থী, একদম কট্টর, যাদেরকে মুসলিম বলাই যাবে না। আর 607 শতাব্দীতে যখন এটা হয়, তখন এটা ব্যাপকভাবে প্রচার প্রসার হয়, এই জন্য বলা হয় যে প্রথম এটা। বুঝলেন? তো যাই হোক, যখনই আমরা যেই তারিখকেই মনে করি না কেন, এটা তো পুরো সাহাবীদের পরে, তাবেঈনদের পরে। তো এমন জিনিসের একটা আবিষ্কার যেটা সাহাবী তাবেঈনদের পরে, সেটা দিনের অংশ হতে পারে? কোনোদিনও হতে পারে না। তো এটা একটা কারণ। দ্বিতীয় হচ্ছে বিষয় যে
যখন এই বিদাতটি আরম্ভ হয় সাথে সাথে ওলামায়ে কেরাম, সেই সময়ের ওলামায়ে কেরাম তারা এটাকে বিদাত বলেছেন। কি বলেছেন? এটাকে বিদাত বলেছেন, হারাম বলেছেন, মানুষকে সতর্ক করেছেন, নিষেধ করেছেন। হ্যাঁ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি এটা স্পষ্ট করেছেন যে সেই সময় কাছের মধ্যেই, আর যেটা 7 শতাব্দীতে এটা আরম্ভ করে আবুল মুজাফফর আইয়ুবী আল মুজাফফর আবু সাঈদ নামে কেউ রয়েছে, সে এটা শুরু করেছেন। বুঝতে পারলেন? তো সঙ্গে সঙ্গে যে সব ওলামায়ে কেরামগণ ছিলেন তারা এটাকে বিদআত বলেছেন এবং হারাম বলেছেন। তাহলে সেটাও তো দেখতে হবে আমাদেরকে। তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই নীতিমালা আপনারা মনে রাখবেন, জীবনে কাজে আসবে সব ক্ষেত্রে, যে অধিকের অনুসরণ করা যাবে না। অধিকের অনুসরণ করা যাবে না। অধিক কোনো মানদণ্ড নয়, অধিক কোনো মানদণ্ড হকের মানদণ্ড নয়। কারণ এই জন্য দেখবেন যে মানদণ্ড কি? দলিল। মানদণ্ড কি? দলিল। আসল দলিলের উপরে নির্ভর করবে, দলিল কি বলে, দলিল অনুযায়ী আমরা আমল করব। অধিক কি করছে এটা দেখার নেই। আজকে বর্তমান সময়ে দেখেন আমাদের মুসলিমদের সংখ্যা অধিক কি? বেশিরভাগ দেখতে পাবেন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা প্রকাশ্যভাবে শিরক করে তাদের সংখ্যা অধিক। অধিক কি অধিক নয়? তাহলে কি বলবেন? হক বলবেন না। আর আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলেছেন যে অধিকরাই পথভ্রষ্ট। যেমন কিছু উদাহরণ দেব। তাহলে আসল যেটা শিক্ষণীয় নেওয়ার বিষয় সেটা দলিল। দলিল কি বলে, দলিল অনুযায়ী দেখব। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা অধিকের নিন্দা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, সূরা আনামের 116 নম্বর আয়াত, যে আপনি যদি অধিকের অনুসরণ করেন, আল্লাহ তাআলা কি বলছেন? আপনি যদি অধিকের অনুসরণ করেন তাহলে আপনাকে তারা আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করে দিবেন, দিশাহারা করে দিবে। এর চাইতে সুস্পষ্ট আর বাণী হয় যে অধিকের অনুসরণ করলে, আপনি অধিককে যদি দেখেন তাহলে আপনি পথভ্রষ্ট হবে। তারপর আল্লাহ তাআলা কি বলেন অন্য আয়াতে, সূরা হাদীদের 26 নম্বর আয়াত, ফামিনহুম মুহতাদিন ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, যে তাদের মধ্যে হেদায়েত প্রাপ্ত আর তাদের মধ্যে অধিকাংশ ফাসিক। অধিকাংশ কি? ফাসিক। কি বলছেন আল্লাহ তাআলা? তাহলে অধিকের পিছনে ছুটে লাভ নেই, অধিকের পিছনে ছুটে লাভ নেই। আর আপনারা একটি হাদিসও পড়েছেন, যে হাদিসে দারসে হাদিসের ক্লাসে, বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু গরিবান কামা বাদা, যে ইসলাম একটা এমন সময় আসবে যে আবার অপরিচিত হয়ে যাবে, মানে অল্প সংখ্যক থাকবে। তাহলে এর মানে কি বোঝা যাচ্ছে? যে অধিক কোনো দলিল নয়। তো যারা বলে এই কথা তাদের মূর্খতা, জেহালাত, অজ্ঞতা ছাড়া কিছুই নয়। বুঝতে পারলেন? কারণ অধিক আমাদের হকের মানদণ্ড নয়। তারপর 6 নম্বর তাদের সংশয় হচ্ছে, তারা বলে যে তোমরা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসের অস্বীকার করো আর এর প্রতি তোমরা কঠোর থাকো, অথচ তোমরা স্বাধীন দিবস মানাও। স্বাধীন দিবস সেটাও তো একটা দিবস মানা হয় কি হয় না? তো এটা কি করে হয় যে তোমরা স্বাধীন দিবস মানাচ্ছ, সেখানে কোনো আপত্তি নেই, আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস আমরা তাকে ভালোবেসে মানাচ্ছি, তো তোমরা এখানে কঠোরতা অবলম্বন করো এবং বিভিন্ন রকমের কথা বলো। তো এর উত্তর কয়েকভাবে দেওয়া যায়। তো প্রথম বিষয় হচ্ছে যে যদি আমরা মেনে নিলাম যে স্বাধীন দিবসে আমরা কিছু বলি না, স্বাধীন দিবসে সম্পর্কে কিছু বলি না, এই ব্যাপারে আমরা শিথিল। তো একটি মুনকারে, একটি শরীয়ত বিরোধী কাজে যদি আমরা শিথিল হই, তাহলে কি এটা জরুরি হয় কি অন্য শরীয়ত বিরোধী বিষয়ে আমরা কথা বলবো না? এটা জরুরি আছে যে একটা অন্যায় আমরা করলাম, একটা অন্যায়ের কারণে কি আমরা অন্য অন্যায় করব? এটা তো জরুরি নয় না, এটা তো নীতি বিরোধী। অন্যায় যদি আমরা স্বাধীন দিবস সম্পর্কে কিছু না বলি তাহলে এটাও অন্যায়, এটাও কি অন্যায়। তো এই অন্যায় করার কারণে আরেকটি অন্যায় করা জায়েজ হবে, এটা তো মানে বিবেকসম্মত নয়। আমি কাউকে মারলাম, তো এই জন্য ওই মারটার কারণে আমি অন্য কাউকে মারতে পারি না। তো এটা একটা অহেতুক সংশয় যে তোমরা স্বাধীন দিবসে কিছু বলো না এই বিষয়ে। তো স্বাধীন দিবস সেটাও অন্যায়,
তো এটাও অন্যায়। এটা একটা দিক, বুঝতে পারলেন। দ্বিতীয় দিক হচ্ছে যে এটা মিথ্যা, যে ওলামায়ে কেরাম এই বিষয়ে কথা বলেন না। অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে ইয়াউমুল ওয়াতনি বলেন, স্বাধীন দিবস, যেই দিন দেশ স্বাধীন হয়েছে সেই দিন পালন করা এটা মানে জায়েজ নয়, শরীয়তে এটা জায়েজ নয়। সেটা নিজের নিজের দেশে মানুষ বাধ্যকতা দেশের একটা আইন অনুযায়ী করে, সেটার অবস্থান আলাদা, সেটা ভিন্ন বিষয়, কিন্তু শরীয়তের মূল শিক্ষা অনুযায়ী সেটা জায়েজ নয়, বুঝতে পারলেন। তো ওলামায়ে কেরাম এই ব্যাপারে সতর্ক করেছেন, যেমন ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তারপর আরো প্রখ্যাত ওলামায়ে কেরাম রয়েছেন, এরা ইনকার করেছেন, বুঝতে পারলেন। তৃতীয় দিক হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা যখন স্বাধীন দিবস পালন করি, যারাই পালন করে তাদের অনুযায়ী যারা পালন করে, তো তারা কি এটা ইবাদত মনে করে পালন করে? না, এটা দেশ স্বাধীন হয়েছে এই জন্য রাষ্ট্র হিসেবে পালন করে। অনেকেই তো বাধ্যকতার কারণে পালন করে, যে একটা প্রোটোকল দেশের নিয়ম অনুযায়ী এটা পালন করে, কিন্তু শরীয়তে যে মনে করে যে শরীয়তে এটা হালাল করা হয়েছে, এই বিষয় তাদের মধ্যে থাকে না, বুঝলেন। এটাকে ইবাদতের অংশ মনে করা দূরের কথা, বরং শরীয়তে এটা হালাল করেছে সেটাও মনে করেন, বুঝতে পারলেন। কিন্তু যারা জন্মদিবস পালন করে তারা কি মনে করে? তারা বলে আমরা নবীকে ভালোবেসে এটা করছি। তাদের যখন বলা হয়, নিষেধ করা হয়, তারা কঠোর হয়ে যায় যে তোমরা আমাদের উপর আপত্তি করছো, বুঝলেন। তাহলে দুটোর মধ্যে পার্থক্য আছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। 7 নম্বর সংশয় হচ্ছে তাদের, যে তারা বলে যে আসলে এই দিনে আমরা কি করি, এই দিনে আমরা একত্রিত হই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আলোচনা করি, তার জীবনীকে জানি, মানুষকে স্মরণ করিয়ে দিই, তার উত্তম আখলাক চরিত্রের ব্যাপারে মানুষকে বলি। তো এতে দোষের কি বিষয়, এতে কি সমস্যা আছে, এই ধরনের কথা বলে, বুঝতে পারলেন। তো এর উত্তর কিভাবে দিবেন? অবশ্যই আপনি যাকে মানা করবেন সে এই কথা বলবে যে না, আমরা এই দিনে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগুলো তুলে ধরি। তাহলে এর উত্তর একদিকে মানে কয়েক দিক দিয়ে দেওয়া যায়। প্রথম দিক হচ্ছে যে যদি এটা এই দিনটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে স্মরণ করার দিন হয় আর এটা উত্তম হয়, তাহলে সাহাবায়ে কেরাম কি এই বিষয়ে উদাসীন ছিলেন? সাহাবায়ে কেরাম কেন করেননি? যিনারা ইবাদতে অগ্রগামী, যিনাদের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন, যিনাদের প্রশংসা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যিনাদের সার্টিফিকেট দুনিয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তো তারা সচেতন হননি আর আমরা সচেতন হয়ে গেলাম। এটা কি করে হয়? এত বড় গুরুত্বপূর্ণ বিষয়কে তিনারা ছেড়ে দিয়েছেন, যে এই দিনে এই বাহানাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে স্মরণ করবেন। তাহলে এটা একটা কেমন কেমন লাগছে না? আপত্তিকর বিষয় মনে হচ্ছে না? এটা কি করে হতে পারে? আর এই একজন রাফিজা, যে দিনের নামে কলঙ্ক, যে আসলে মুসলিমই নয়, সে এটা স্মরণ করিয়ে দিল যে তোমাদের সালাফ, তোমাদের পূর্বে সাহাবায়ে কেরাম, তাবিন, তারা করেনি, তারা ভুলে গিয়েছে, তাদের স্মরণে ছিল না, এসো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে এই দিনে স্মরণ করি। তো তাদের তাওহীন করা হলো না এর মাধ্যমে, যে সাহাবায়ে কেরাম করলো না এত গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু আমরা একজন রাফিজি দ্বারা আমরা এটা শিখতে পারলাম, বুঝলেন। এটা একটা কারণ। দ্বিতীয় দিক দিয়ে উত্তর দেওয়া যেতে পারে যে আমাদের নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম, মর্তবা, তার মর্যাদা এতটা কি নিম্ন হয়ে গেছে, ছোট হয়ে গেছে, যে এর জন্য একটা বিদআতের আশ্রয় নিতে হচ্ছে। কার আশ্রয়? বিদআতের। যে সেই দিন জন্ম দিবস পালন করার মাধ্যমে আমরা আল্লাহ নবীকে স্মরণ করি, যে একটা বিদআতের আশ্রয় নিতে হচ্ছে, তাই না? তো এটা একটা খারাপই আসছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকারে একটা মানে তাওহীন করা হচ্ছে এক প্রকার ভাবে। তৃতীয় দিক হচ্ছে যে যেই জিনিসটার ভিত্তি বাতিল হবে, যেই জিনিসটার ভিত্তি বাতিল হবে, তার সেই ভিত্তি করে যা কিছু করা হবে সেটাও বাতিল হবে, সেটাও কি হবে? বাতিল হবে, বুঝতে পারলেন। আর এটা বাতিল আপনারা বুঝতে পারছেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। 8 নম্বর সংশয় হচ্ছে তাদের, যে তারা ধারণা রাখে যে যখন জুলুস বের করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসকে পালন করার উদ্দেশ্যে, তো সেই জুলুসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়। কি হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, এটা তো তাদের আকীদা থাকে, এটা খারাপই আসে।
আসলে 8 নম্বর সংশয় যেটা তাদের হচ্ছে, তারা বলে যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে যে এই সব জন্মদিবসে উপস্থিত হবে তাদেরকে তারা সওয়াব পাবে। তারা কি পাবে? সওয়াব, নেকি পাবে। এটা নাকি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, অর্থাৎ তিনি জায়েজ বলেছেন যে যে উপস্থিত হবে সে নিয়ত অনুযায়ী সওয়াব পাবে। তো এর উত্তর হচ্ছে, যেহেতু আমরা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর অনেক হাওয়ালা দিই কি দিনে, তো প্রথম বিষয় হচ্ছে যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আমাদের জন্য আসল বিষয় নয়। আসল বিষয় হচ্ছে দলিল। ওনার কথা যদি দলিল বিরোধী হয় তাহলে আমরা তার কথাকে প্রত্যাখ্যান করব। কি করব? প্রত্যাখ্যান করব। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একজন প্রখ্যাত আলেম ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য তিনার সামনে কেউ টিকতে পারতো না। কিন্তু ওনার কোনো কথা যদি হাদিস বিরোধী হয়, কোরআনের আয়াত বিরোধী হয়, মানুষ হিসাবে হতেই পারে, তিনি মানুষ ছিলেন, তো এই ক্ষেত্রে আমরা তার কথাকে কি করব? প্রত্যাখ্যান করব। তো এটা আসল বিষয় নয়। এই জন্য এই ওনার কথা থেকে দলিল দিয়ে জন্মদিবস পালন করা এটা অহেতুক বিষয়। দ্বিতীয় কারণ হচ্ছে যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি অন্য জায়গায় নিজেই স্পষ্ট করেন যে এটি বিদআত। এটি কি? বিদআত। তো যেই ফতোয়া, যেই কথা কোরআন হাদিস অনুযায়ী হবে সেটাকে তো আমরা গ্রহণ করব, আর যেটা কোরআন হাদিস বিরোধী হবে সেটাকে আমরা প্রত্যাখ্যান করব। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আর তিনি যেটা সওয়াবের কথা বলেন, যদি এটা বাস্তব হয়ে থাকে তো এর উত্তর দেওয়া হয়েছে। তিনি এটা বলতে চেয়েছেন যে কেউ অজ্ঞতা বশত না জানার কারণে যদি উপস্থিত হয়, সে আসলে তার নিয়ত থাকে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে যাচ্ছি, আর সওয়াবের নিয়ত থাকে। অজ্ঞতার কারণে সে হয়তো পাবে, অজ্ঞতার কারণে যে একটা নিয়ত ছিল সেটা নিয়তের সওয়াব পাবে। কিন্তু যে কর্মটা করেছে, জুলুসে উপস্থিত হওয়া, এটা নিন্দনীয় আর এটা মুনকার, এটা শরীয়ত বিরোধী, এটা সওয়াব পাবে না। এটার ব্যাখ্যা করা যেতে পারে। কারণ হাদিসের মধ্যে রয়েছে যখন কোনো হাকিম ইজতিহাদ করে, আর ইজতিহাদ করতে, ইজতিহাদ মানে কি? কোরআন হাদিস দ্বারা ফয়সালা করার চেষ্টা করে, আর করতে গিয়ে ভুল হয়ে যায়, তো ভুল হলেও এক নেকি পাবে, ভুল হলেও এক নেকি পাবে। আর যদি সঠিক জায়গায় পৌঁছে যায় তাহলে 2 নেকি পাবে। কত নেকি পাবে? 2 নেকি পাবে। বুঝতে পারলেন? তো এই ক্ষেত্রে এটা মানে বলা যেতে পারে। যেটা শেষ সংশয় তাদের, সেটা হচ্ছে যে তারা বলে যে জুমার দিন এটা একটা খুব মহান দিন, তাই না? সেই দিনে আদম আলাইহিস সালাম তার জন্ম হয়েছে, মানে তাদের সংশয় নকল করছে আর কি। বুঝতে পারলেন? যে সেই দিন আদম আলাইহিস সালাম জন্ম নিয়েছে, তো এই জন্য জুমার দিন মহান দিন, মানে ওনার জন্ম হয়েছে বলে জুমার দিন মহান দিন। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দিন জন্ম হয়েছে সেই দিনকে আমরা মহান দিন কেন বানাবো না? সেই ক্ষেত্রে আমরা জন্ম দিবস কেন পালন করব না? বুঝতে পারলেন সংশয়টা? বুঝতে পারলেন? এর উত্তর কি? এই যে সংশয়, তাদের যে দলিল, এগুলো হাস্যকর দলিল। এগুলো কি? হাস্যকর দলিল। প্রথম কথা হচ্ছে এর উত্তর একজন প্রখ্যাত আল্লামা হামদ আত-তওয়াইজিরি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আদম আলাইহিস সালাম কবে জন্ম হয়েছে? আদম আলাইহিস সালাম কবে জন্ম হয়েছে? তিনি কোথায় জন্ম নিয়েছেন? আর কে বলেছে যে আদম আলাইহিস সালাম জন্ম নিয়েছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। তিনি কি কারো থেকে জন্ম নিয়েছে? না। আল্লাহ তাআলা কি বলেন তার ব্যাপারে? কুন বলেছেন, ফায়াকুন হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদামা খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। যে ঈসা আলাইহিস সালামের মতো আল্লাহর নিকটে যেমন আদম আলাইহিস সালাম তাকে মাটি থেকে সৃষ্টি করেন, এবং আল্লাহ তাআলা তার জন্য কি বলেন? কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। আর সে উত্তর দিচ্ছে, বলছে দলিল হিসাবে যে আদম আলাইহিস সালাম জুম্মার দিনে জন্ম নিয়েছে। তাহলে এটা জেহালাত নয়, এটা অজ্ঞতা। তাহলে এই হচ্ছে তাদের সংশয় এবং উত্তর, যেগুলো আপনারা শুনলেন। এখানে দুটি বিষয় আপনারা মনে রাখবেন যে জন্ম দিবস পালন করা এটি বিদআত, এতে কোনো সন্দেহ নেই। আর এতে কোরআন হাদিসের অসংখ্য আয়াত এবং হাদিস প্রতীয়মান এর দলিল দেয়, আর শরীয়ত এর ব্যাখ্যা করে।
আর দ্বিতীয় যেটা বড় দলিল সেটা হচ্ছে as-সুন্নাহ আত-তারকিয়া। as-সুন্নাহ আত-তারকিয়া বুঝতে পেরেছেন তো? এটা আশা করি মনে রাখবেন, কারণ এই কথাটা সমাজে প্রচলিত কম। as-সুন্নাহ আত-তারকিয়া বলতে আল্লাহ নবী যেটা করেনি সেটা না করাও সুন্নাহ। এটা না করাও সুন্নাহ বলতে কি, তাআব্বুদ ইবাদতের নিয়তে না করা এটা হচ্ছে সুন্নাহ। ইবাদতের নিয়তে ছেড়ে দেওয়া এটা হচ্ছে সুন্নাহ। জন্মদিবস পালন না করা, যে আমি পালন কেন করব না, কারণ শরীয়তে এটা প্রমাণিত নয়, আল্লাহ নবী করেনি, ফলে আমি করব না, তো এটা হচ্ছে সুন্নাহ। এটা কি সুন্নাহ আত-তারকিয়া, আর এর প্রতি সওয়াব দেওয়া হবে। বুঝতে পারলেন? আর আরেকটি বিষয় জড়িয়ে দেবো, আপনাদেরকে একটু কষ্ট দেব, যেহেতু বিষয় মানে এর সাথে সম্পর্কিত, আলাদাভাবে আর আলোচনা করা যাবে না। সেটা হচ্ছে, দেখেন আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বলে দিই যে এগুলো তো সংশয় শুনলেন, সংশয় এবং তার উত্তর শুনলেন। তারপরে যে বিষয়টি যে এই জন্মদিবস পালন করা হারাম, এটা দলিল কি, এটার দলিল কি আমাকে আপনাকে তো জানতে হবে, না হলে অন্যদেরকে কিভাবে বুঝাবো? তুমি যে জন্মদিবস পালন করা এটা বলছো হারাম, তো এর দলিল কি? তখন আপনার আমাদের এতে জানা উচিত, যাতে আমরা অন্যদেরকে বোঝাই এবং নিজেও যেন সন্তুষ্ট হয় যে আমরা যে পথে আছি সেটাই সঠিক। তো প্রথম দলিল হচ্ছে যে, দেখেন যে ইবাদতের জন্য দলিল লাগবে। কি লাগবে? এগুলো দেখেন নীতিমূলক কথা, এই কথাগুলো আপনি যদি স্মরণে রাখেন যে সব ক্ষেত্রে কাজে আসবে। ইবাদতের দলিল লাগবে, ইবাদত দলিল ছাড়া কখনো করা যাবে না। বুঝতে পারলেন? কোন সময় যদি দলিল বিহীন ইবাদত করা যায় তাহলে সেটা বিদআত। সেটা কি? বেদাত। সেটা জালালাত ছাড়া কিছু নয়। এই জন্য আপনাদেরকে বারবার বলি যে একটা নীতিমালা আছে ইবাদতে, যে ইবাদতে আসল হারাম। আসল কি? হারাম। কেউ যদি বলে যে আমি ইবাদত করব, তো আসলে ইবাদত হারাম। যদি ইবাদত করে তো তাকে দলিল দিতে হবে যে আমি এই ইবাদতটি করছি এই দলিলের ভিত্তিতে। বুঝতে পারলেন? কিন্তু মামলাতে, মানুষের সাথে চলতে ফিরতে, চলন ফিরনে, এতে আসল হালাল। আসল কি? হালাল। কেউ যদি হারাম বলে তো তাকে দলিল লাগবে। ইবাদতে বৈধ বললে তাকে দলিল লাগবে, আর মামলাতে কেউ হারাম বললে, মানে দুনিয়াবি জিনিসে, তো তাকে দলিল লাগবে। বুঝতে পারলেন? এটা একটা দলিল। এর কোনো দলিল নেই, ফলে এটি ইবাদত হতে পারে না। বুঝতে পারলেন? দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটি তারা ঈদের নাম দিয়েছে। আচ্ছা, ঈদ তাকে বলা হয় যেটা সময়ে বারবার ফিরে আসে, যেমন ঈদুল আজহা, ঈদুল ফিতর আমরা পালন করি, কারণ সেই একই দিনে বারবার ফিরে আসে। তো এইটাকে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস হিসাবে যে দিনকে তারা পালন করে, সেই দিন যদি বারবার প্রত্যেক বছর করে, তো এক প্রকারে ঈদ হয়ে গেল। তো ঈদ, ইসলামে দুটি ঈদ রয়েছে। ইসলামে কয়টি ঈদ রয়েছে? দুটি ঈদ। একটি ঈদুল আজহা আর একটি ঈদুল ফিতর। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে যখন দেখেন যে সেই দিনে কিছু মানে খেলাধুলা করছে, তো তাতে নিষেধ করে কেউ কেউ। তো আল্লাহ নবী বলেন যে তাদেরকে খেলতে দাও, কারণ সেই দিনে তারা খেলবে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ভালো বিকল্প ঈদ দিয়েছেন, দুটি ঈদ দিয়েছেন, আর সেটি হচ্ছে ইয়ামুল ফিতর আর ঈদুল ফিতর, আর একটা কি ঈদুল আজহা। বুঝতে পারলেন? এই ক্ষেত্রে এই দুটি ঈদ ছাড়া যে কোনো জিনিসের ভিত্তিতে কেউ যদি ঈদের দাবি করে, সেটা ভিত্তিহীন। সেটা কি? ভিত্তিহীন। তো ঈদে মিলাদুন নবী এটা ভিত্তিহীন, এর কোনো আসল শরীয়তে নেই। তো যখন শরীয়তে আসল নেই, তখন এই দিবস পালন করা যাবে না। তৃতীয় দলিল হচ্ছে যে যারা জন্মদিবস পালন করে তারা কি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে? না, এর সাথে আরো অনেক বিদআত ও খুরাফাত মিলিয়ে দেয়। যেমন নারী পুরুষের মিলন হয়, নারী পুরুষ একসাথে হয়ে যায়, অনেক গান, মিউজিক, এগুলো সব চলে। তারপরে অপচয় হয়, অপচয়, খরচ হয়, এগুলো বিষয় ঘটে। বুঝতে পারলেন? তারপরে বিষয়টি হচ্ছে, তো এই ক্ষেত্রে হারাম হবে। এই জন্য উলামায়ে কেরাম সতর্ক করেছেন, সব দিক দিয়ে সতর্ক করেছেন যে এটা কোনো মতেই হালাল হতে পারে না, কারণ এর সাথে আরো অনেকগুলো হারাম জিনিস জড়িয়ে গেছে। আর যদিও জড়িয়ে না থাকে তবুও এটা হারাম, কারণ এটার প্রমাণ কোরআন হাদিস নেই। চতুর্থ দলিল কি? চতুর্থ দলিল হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস নির্ধারিত নয়।
মানে প্রমাণ নেই যে 12 রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস নিয়ে দ্বিমত রয়েছে, এমনকি 8টি মত রয়েছে। কয়টি মত? 8টি মত। আর বেশিরভাগ উলামায়ে কেরাম 12 রবিউল আউয়ালের দিকে যায়নি। তাহলে আপনি কিসের ভিত্তিতে জন্মদিবস পালন করছেন? যার জন্ম দিনে ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে, আর কি করে আপনি নির্ণয় করলেন যে এটাই জন্মদিবস? আরো তো অন্য দিন রয়েছে, বুঝতে পারলেন? এটা একটা কারণ। আর পঞ্চম দলিল হচ্ছে যে এই রবিউল আউয়ালেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু ঘটে। কোন দিন? রবিউল আউয়ালেই। তো বলেন যে যেই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু ঘটে, তো সেই মৃত্যুর ফলে শোক পালন করা বেশি উত্তম হবে, না নবী তার জন্মের কারণে খুশি উদযাপন করা, আনন্দ করা বেশি উত্তম হবে? কোনটা বেশি উত্তম হবে? শোক পালন করা। কারণ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি আমাদের কাছ থেকে চলে যায়, তাহলে তার যে শোক হবে এটাই প্রাধান্যতা পাবে, তাই না? যদিও শোক পালন করা জায়েজ নয়, কিন্তু একটা মানে তাদের যুক্তিগত যদি দেখা যায় তো এটা করতে হবে, কিন্তু তারা তো এটা করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই মাসে মৃত্যু হয়েছে ওই মাসে তারা আনন্দ খুশি করে, বুঝলেন? তাহলে এই হচ্ছে বিষয়। এগুলো আরো অনেক দলিল যদি দেখা যায়, সন্ধান করা যায় তো পাওয়া যাবে। আশা করি এতটাই যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে এই প্রচলিত বিদআত থেকে দূরে থাকা তৌফিক দান করেন। আর যতগুলো মানুষ এই বিদআতে লিপ্ত রয়েছে, যারা এখনো বুঝেনি, এই বিদআত করে নিজের আমলকে নষ্ট করে, আল্লাহ তাআলা তাদেরকে যেন বুঝার তৌফিক দান করেন। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত অনুসরণ করা, যে প্রকৃত অনুসরণের দাবি হচ্ছে না প্রকৃত ভালোবাসা, যে প্রকৃত ভালোবাসার দাবি হচ্ছে তার অনুসরণ করা, তো তার যেন ঠিকমতো অনুসরণ করা তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।